তো আশেক মদিনায় যাওয়ার পরে দেখলাম ওই সবুজ গম্বুজের নিচে আমার নবী ঘুমায়। আমি দেখলাম আফ্রিকার জঙ্গলের একটা মানুষ, আফ্রিকার মানুষ, কালো বর্ণের, লম্বা, সবুজ গম্বুজটার নিচে দূরে একটা পিলার ধরে কাঁদতেছে। কেন কাঁদো? কাইফা সাআ, আমাকে আরবিতে বলতেছে সময় বড় কম, দাঁড়াইতে দেয় না, শুধু সালাম দেওয়ার চলে যাও। আমার নবী ঘুমায়। ওই নবীকে মারার জন্য বেঈমানরা কত প্ল্যান করেছে। আমার নবীর মা নাই, বাবা নাই, এতিম নবীকে মারার জন্য বেঈমানরা কতই না ষড়যন্ত্র করেছে। আল্লাহর নবীকে বিউজ্জত বারবার করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আল্লাহ এজন্য তাদেরকে জাহান্নামী বানিয়েছে। ও বগুড়ার মুসলমানেরা, আল্লাহর কোরআন নবীকে ইজ্জত দিবা, জান্নাতের মেহমান বানাবেন কে? ফাআসা বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদার 85 নম্বর আয়াত। ভালো করে কান লাগান। আল্লাহ বলেন তোমাদের আমি আল্লাহ সম্মানিত করেছি, সম্মান নিয়ে ফিরে আসো। বিমা ক্বালু, বহু বচন, জান্নাতিন তাজরি, তাহলে আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দিয়া দেব। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, জান্নাত যারা যাবে তারা হবে মুহসিন। বলেন ওয়াদাটা কার? আরো জোরে বলেন ওয়াদা কার? আল্লাহ তো আপনার সাথে আমার সাথে ব্যবসা করেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো মুমিন তোমার। আমাদের জীবন কার? সম্পদ কার? আল্লাহ কি দিবেন? ঘুমাইতেছে। কি দিবেন? ব্যবসা করেছেন আল্লাহ, ব্যবসা আপনার সাথে আমার সাথে, জান মাল আমার বিনিময় আল্লাহ কি দিবেন? জান্নাত। এই জীবন দশায় যতদিন বাঁচবো বলেন গোলামি করব কার? কারা কারা আল্লাহর গোলামি করবেন? দুটো হাত তুলে দেখান। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, টান টান করেন। নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে সাহাবা একরাম স্লোগান দিয়েছেন, আমার নবী নিজেই দিয়েছেন। আপনারা দুই হাত তুলে দিবেন, এমনভাবে আওয়াজ দিবেন আওয়াজ যেন একবারে দিল্লি চলে যায়। পারবেন না? নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না মনে করো ওটা দিল্লির মাল, ও মারা গেলেও জানাজা দেওয়ার দরকার নেই, বিমান ভাড়া করে দিল্লি পাঠাই দিবে। সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত তুলে দাও, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল। এবার কয় না, অনেক লোক করে আছে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? 12টা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতগুলো সবাই উঁচু করেন, উঁচু করেন, উঁচু করেন। আল্লাহর ক্যামেরা দিয়ে ভিডিও হয়ে যাক। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। দুইটা কে কইলেন? আপনি কেডা? আপনি আসেন। আমার ডিউটি 6 তারিখ, 6 তারিখে শেষ। আমি গাঞ্জাখোর বক্তা না, তা গাঞ্জা খেয়ে স্টেজে উঠছি। 1.5 ঘন্টা চিল্লামু, একটা চাও খামো না। আমি আগেই বলছি 10টায় দিবেন, 12টা। লেট করছেন, দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই। দাওয়াত নেওয়ার সময় বারবার কমিটিকে আমি বলি, আমি কি খাই সেটা বলি না, ভালো মাইকের ব্যাপারে বলি এবং সময়ের। মাইক ভালো আসছে আলহামদুলিল্লাহ, এবং সময়ের ব্যাপারে আমি বলি। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আর জোরে কোন আমিন। মুসলমান ইমানদারের দল, আল্লাহ আমাদের জান্নাত নেওয়ার জন্য, হেদায়েতের জন্য, অন্ধকার পথ থেকে ফিরে আলোর পথে চলার জন্য কত জিনিস দিলেন। ঘুমাইতেছে দেখেন কয়টি? আরো জোরে। 1 নম্বরে দেখেন কোরআন, 1 নম্বরে নবীজি, 2 নম্বরে কি? আরো জোরে। আল্লাহর গোলাম, ভালো করে কাল লাগাবেন। নবীজির কত বরকত, নবীজির কত ইজ্জত, নবীকে ইজ্জত করেছেন। ওই জঙ্গলার প্রাণীগুলো তাদের ইজ্জত বলেন বাড়িয়ে দিয়েছেন কে? সাদিয়া। তার মানে কি সময় বাড়াতে চাচ্ছেন? I don't like this. সলমান ইমানদার, আল্লাহর নবী কি ইহুদিরা শোয়াইছেন গলায় ছুরি। ইহুদি লিডার সে ডাক দিয়া কয়, ছুরিগুলো ফালাইয়া দাও, খবরদার মুহাম্মদকে জবাই করা যাবে না। একটা হরিণকে ছেড়ে দিয়েছি, হাজার হাজার হরিণ এসে হাজির হয়ে গেছে। খেলাকার কাদের কুদরত দানি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা।
এ আল্লাহর গোলাম, ইহুদিরা নবীর সামনে এসে দাঁড়াইয়া দেখে হরিণগুলো এসে সালাম দিতেছেন। সালাম সালাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে ইহুদিরা দেখলা খিচড়ি না হলে আমার কি করা? যদি আয়না ঘরে ঢুকান তাও বাড়াবো না, আমি অন্য মাল। শোনেন, একজন ফজর না পড়লে দায় কি নিবে? আপনি নিবেন কেন? আমি তো 8টার দিকে আসছি, দিলেন না কেন? ওয়াজ শোনা ফরজ নয়, ফজর পড়া ফরজ। তো প্যাঁচ লাগান কেডা? প্যাঁচ লাগাইবেন না, যতটুকু পারি আমি বলবো। ভাই বলছে, আমি একটু বাড়ার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা বগুড়ার মানুষ, আপনারা পাওয়ারে আসতেছেন, আপনারা বুঝতেছেন, তার মানে মশাল লইবেন না, রেডি থাকা লাগবে। মুসলমান ইমানদারের দল মায়া নবী ডাক দিয়া ইহুদির দল, বলছিলাম হরিণটারে ছেড়ে দাও, বাচ্চারে দুধ দিয়ে আসবে। দেখো বাচ্চাগুলা সব এসেছে আমি নবীকে দেখার জন্য। বাচ্চাগুলা মাথা লড়াইয়া বলে, মা নবীকে আমাদের সালাম দাও। ও মা, বেয়াদবি হয়েছে নাকি বলেন? ছোট্ট বাচ্চাগুলা বলে, মা আমাদের পেটে আর ক্ষুধা নাই, নবীর চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছেন, কেউ যদি নেক হালতে নবীর চেহারার দিক তাকায়, আল্লাহ তার পেটের ক্ষুধাগুলো নিবারণ করে দেয়। ইহুদির দল ডাক দিয়া বলে, নবী আমরা আর দেরি করতে চাই না, এখন আমাদের মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা সাল্লাল্লাহু, সব বেধর্মীগুলো মুসলমান হয়ে গেল। নবীর চেহারার দিক তাকাইছি ইমানের নজরে, তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আরো জোরে। আসরের নামাজ নবী পড়তে পারেন নাই, গাছের সাথে বেঁধে রাখছিলেন ইহুদিরা। আল্লাহ নবী যে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু সূর্যটাকে সোজা করে দাও, আমি মুহাম্মদ আসরের নামাজ আদায় করে নেব। নবী আমার শাহাদ আঙ্গুল দিয়ে ইশারা করলে সাথে সাথে ওই সূর্য আবার আসরের নামাজে রক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদারের দল, আল্লাহর নবীকে নেতা হিসাবে মানার দরকার আছে না নাই? আমার নবীর সাথে বেয়াদবি করবেন না, তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। আর নবীর সাথে বেয়াদবি করেছিল মুসা নবীর এক সাহাবা, নাম ছিল হারেসা। কি নাম? তাওরাত কিতাব মুসা নবীর উপর নাজিল হয়েছিল। ইহুদি খ্রিস্টানের দল, অধিকাংশ ইহুদি খ্রিস্টান তাওরাতের হাফেজ ছিল, ইনজিলের হাফেজ ছিল, জাবরের হাফেজ ছিল। কিন্তু তাওরাতের হাফেজও এখন পাবেন না, ইনজিলের হাফেজও পাবেন না, জাবরের হাফেজও পাবেন না, অথর্ববেদ, সামবেদ, গীতা, রামায়ণ, ত্রিপিটক এদের হাফেজ পাবেন না। একটা কিতাবের হাফেজ লক্ষ লক্ষ কোটি কোটি সারা দুনিয়ায়। এই কিতাবটার নাম হলো আল কোরআন। বলেন, জবাব দেন, এই কোরআনের হাফেজ বাংলাদেশে আছে না নাই? একজন? লক্ষ কোটি? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সারা বিশ্বকে পরাজিত করে কোরআন নিয়ে চ্যাম্পিয়ন বারবার হয়েছে। আলহামদুলিল্লাহ, শুনলে অবাক হবেন। বাইরে অনেক রাষ্ট্রের ছেলেরা আমাদের ঢাকার মাদ্রাসাগুলোতে পড়ে। ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, আপনার সুদান, রাশিয়া, ইউক্রেন, অনেক রাষ্ট্রের ছেলেরা আমাদের ঢাকার মাদ্রাসাগুলোতে পড়ে। কারণ তারা দেখে
ঢাকা বাংলাদেশ নামে একটা ছোট্ট দেশ আছে, এই দেশের ছেলেরা বারবার সারা বিশ্বকে পরাজিত করে কোরআনের হাফেজে হইয়া পুরস্কৃত অর্জন করে। জোরে বলে আল্লাহু আকবার। এজন্য বাংলাদেশকে সোনার দেশ বলা হয়, সোনার বাংলা বলা হয়, ঠিক না? আমার দেশে সোনার হাফেজ পয়দা হয়, সোনার আলেম পয়দা হয়। যত আলোচক বাংলাদেশে আছে, ওয়াইজিং বক্তা বাংলাদেশে আছে, অন্য কোন দেশে এত ওয়াইজিং বক্তা নাই। আবার আমার বাংলাদেশ দুর্নীতিতেও সেরা। কি বিদেশিরা মিথ্যা কথা ভাই জানে না, মিথ্যা শিখাইছে বাংলাদেশিরা যাইয়া, ঠিক না? আবার চালাকও খুব বাঁশ দিতেও দেরি করে না। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ, সাউন্ডটা ঠিক করে। এই বাঙালি, তোমার দেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। পাঞ্জাবিদের মোষ কিন্তু বড় বড়, ঠিক না? মোষ উল্টে দেয় এমনি। ভারতীয় তো কোনো কথাই নাই, মাঝে মাঝে মোষ নিয়ে ঘুরায়। এই বাঙালি, তোমার দেশের জাতীয় ফলের নাম কি? বলে কাঁঠাল। কেমনে খায়? কাছে ফাটায়, মুখ সে খায়। বাঙালিও কম চালা, হাত দিয়ে ফাটাইয়া খালি মুখ দিয়ে খাবি, হাত দিয়ে ফাটাইয়া মুখ দিয়ে খালি কাঁঠাল খায়। সব কাঁঠাল গুলো মজা মজা পাইছে তো খাইতে খাইতে, সব আঠাগুলো মুখ সে লাগিয়া। এই বাঙালি, আসো না গেছে, আসো আঠা কাপনা ছুটা মুখ তুলা দিয়ে ঘষা মার, তুলা দিয়ে ঘষা মারছে। এখন কিছুই দেখে না, ভেড়া হয়ে গেছে। এখন তুলা কেমনে ছুটামু? কয় মেজবাতি দিয়ে আগুন, মেজবাতি দিয়ে আগুন দিছে, জায়গায় মরে পড়ে রয়েছে। কয়টা কি করলি? কি করলা টের পাও না? এই ভারত বাংলাদেশকে নিয়ে কম খেলা খেলে নেই, এদের কাঁঠালের আঠা দিয়ে একটু সাইজ করলাম। বাঙালি এমন সাইজালা বাঙালি আছে না নাই? বাঙালি এত চালাক, এই চালাকির প্যাচে পড়ে এতদিন কুত্তা মরেছে বিচার হয়েছে, মানুষ মরেছে বিচার হয় না। এই সমাজ আমরা চাই না, এই সমাজ ভেঙে নতুন সমাজ করতে হবে। একটা গরিব ভাইয়ের রক্ত যদি কেউ ঝরায়, সেই বিচার আমরা চাই। কথা বলে না কেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান নামাজি মানুষ, কপালে নামাজের ফোঁটা চিহ্ন আছে না নাই? আমি এক বয়ানে বলেছিলাম, শেখ হাসিনার ছেলের নাম জয়, ওর শরীরে খালি ট্যাটু, পুরা শরীরে ট্যাটু। ট্যাটু লাগা ইহুদি খ্রিস্টানেরা, আর ট্যাটু যারা ব্যবহার করে তারা জাহান্নামী। আর তারেক রহমান মুসলমানের সন্তান, তার বাবা শহীদ জিয়া, তার ভাই ছিল আরাফাত রহমান কোকো। আরাফার ময়দানে জন্মগ্রহণ করেছেন, আরাফার ময়দানে নিম গাছগুলো এখনো আছে। আমি তো গত বছরই গিয়েছিলাম, সে নিম গাছগুলো এখনো আছে, মানুষ দোয়া করে। তারেক রহমানের কপালে নামাজের চিহ্ন, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে। যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে কখনো দেশের মানুষের অমঙ্গল চায় না, সে কখনো এই দেশকে অন্যের কাছে বিক্রি করতে পারে না, ঠিক না ভাই? ঠিক। এই বক্তব্যটা যেমনি হোক উনি শুনেছে, শুনে এক বড় নেতা, নাম বলবো না, তার মাধ্যমে বলছে, হুজুরকে আমার সালাম দিয়েন। এটা আওয়ামী লীগের আমলে ওয়াজ যারা আমার দেখছেন, আওয়ামী লীগকে আমি এক বিন্দু ছাড় দিই। স্টেজেই মারামারি আমার সাথে আওয়ামী লীগের এমপি। যদি না বিশ্বাস নয়, শরীফুল ইসলাম নামে এমন সাজ দেন, কসম। নাটোরেই গ্রেপ্তার করার জন্য পাগল হয়ে গেছিল, 4 গাড়ি পুলিশ নিয়ে আইসা আমারে ধরবে। শিমুল এমপি, শিমুলা রমজান তো 2 গ্রুপ নিয়ে যাবে। আপনারা পাবলিক যারা ছিল, আল্লাহু আকবার, তারা দাঁড়ায় গেছে, হুজুরে নিয়ে গেলে আমরা থানা খাইয়া ফেলব। কয়েকদিন পরে ভোটের আগে তারা আমাকে সেভ করলো। কিছু ছেলে আমাকে নিয়ে মহিলা প্যান্ডেলে ঢুকাই দিল। মহিলারা আমাকে কোন দিক দিয়ে যে গুন্ডায় সরাইয়া আপনাদের সিংড়াতে উঠাই দিল আমার গাড়িতে। আমার গাড়ি তো আগেই ভাগছে। কুকুর লীগ, ছাত্রলীগ ছিল কি ছিল না? কুকুর যে খারাপ, কুকুরের চেহারা বেশি খারাপ।
এদের মারলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। ওই একটা প্রাণী আছে, এক কোপে মারলে 10টা নেট পাওয়া যায়। হ্যাঁ, কি কয়? লাইসাটা। ওই লাইসাটার চেয়েও এটা খারাপ। ছাত্রলীগকে এক কোপ দিয়ে মারবেন, 10টা নেকি না পাইলেও 10টা লোক আলহামদুলিল্লাহ পাইলে। কথা কয় না, এরা এত খারাপ। একটা করিয়েন না আবার, আমরা ভুক্তভোগী। আমি ওয়াজ করি কোরআনে, আমি বলে ককটেল মারছি হাসিনার বাসায়, এই মামলা দিছে আমার নাম। চিন্তা করেন, বাসায় থাকতে পারতাম না, ঘুমা লাগতো পাট খেতে, গম খেতে, ওখানেও মশা খালি বাঁশ দেয়। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। নতুন একটা দেশ পেয়েছে আলহামদুলিল্লাহ। যারা ক্ষমতায় আসবে তাদেরকে বলবো আল্লাহর কোরআন ইসলামের জন্য এক বিন্দু ক্ষতি না হয়। কি বলেন? সাধারণ মানুষ যেন নির্যাতনের শিকার না হয়। ভাইরা আমার, বলতেছিলাম মুসা নবীর উম্মত নাম ছিল হারেসা। মুসা নবীর উপর নাজিল হয়েছিল তাওরাত কিতাব। তাওরাত কিতাবে আমার নবীর নাম লেখা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসা নবীর নাম যত জায়গায়, আমার নবীর নামও লেখা হয়েছিল তত জায়গায়। এই হারেসা বিশাল লম্বা ছিল, 22 ফুট প্রায় লম্বা, মোটামুটি একটা তাল গাছ। পোস্তটা ছিল প্রায় 6 ফিট। আগের মানুষগুলো লম্বাও ছিল বেশি। কিয়ামতের আগে মানুষগুলো এত ছোট ছোট হবে, বেগুন পারবে, বেগুন ছিঁড়বে কোঠা দিয়ে। কোঠা জানেন? কোঠা কোনটা? আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে মানুষগুলো ছোট হবে, বয়স কমতে কমতে কমে যাবে। কিয়ামতের আগে মানুষদের বয়স চলে আসবে 19 বছরে, শেষ হায়াত। তাহলে কিয়ামত বেশি দূরে আর নাই। কিয়ামতের আগে মূর্খরা ক্ষমতায় বসবে, শিক্ষকদের তাড়াবে, বুড়ারা কোনো বিচার কাজ করতে পারবে না, জুয়ানরা বিচার কাজ করবে। এটা বুঝে চালু হয় নাই। ঘরে ঘরে শিক্ষিত হবে, ঘরে ঘরে বাজার হবে, গ্রামে 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 বাজার হবে। বাজার হইছে, বাজার। কিয়ামত বেশি দূরে নাই। কিয়ামতের আগে ও হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। নবীজির ভবিষ্যৎবাণী। গাজওয়ায়ে হিন্দ যুদ্ধের ময়দানে ইমাম মাহদী নেতৃত্ব দিবে। ইমাম মাহদীর মূল নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। তার জন্ম হবে মদিনায়, ছুটে আসবে মক্কায়। কপালটা হবে চাওড়া, নাকটা হবে খাড়া। তার নাম হবে ইমাম মাহদী। ইমাম মাহদী গাজওয়ায়ে হিন্দ যুদ্ধের নেতৃত্ব দিয়া ওদের কাছ থেকে পরাজিত করে মুসলমানরা বিজয়ের মালা পরবে। এই যুদ্ধে 3টা দেশ শামিল থাকবে। 1 নম্বরে বাংলাদেশ, 2 নম্বরে পাকিস্তান, 3 নম্বরে আফগানিস্তান। আরো কিছু দেশগুলো শামিল থাকবে। আলহামদুলিল্লাহ, এই যুদ্ধের ময়দানে যারা অংশীদারিত্ব করবে এরাই হলো মুজাহিদে আজম। এরাই হলো মুজাহিদে আজম। গাজওয়ায়ে হিন্দ যুদ্ধে প্রধান শত্রু থাকবে ওই দিল্লির হিন্দুস্তানের হিন্দুরা। আমরা বিজয় সেখানে লাভ করবো। সুবহানাল্লাহ বলেন। 100 বছর আমরা দেশ চালাবো, তখন ওটা পৃথিবী 100 বছর মুসলমান শাসন করবে। আল্লাহু আকবার বলেন। এরপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে দুনিয়াতে। এরপরে যুদ্ধ চলবে মুসলমান আর কাফের বেঈমানেরা। দাজ্জালকে আল্লাহ এমন ক্ষমতা দিবে, চুল একদিকে থাকবে জান্নাত, আর একদিকে থাকবে জাহান্নাম। চুল তুলে দেখাবে, এই দেখো মাথার চুলগুলো হলো ঝাঁকড়া ঝাঁকড়া। বলবে দেখো আমি যে আল্লাহ, আমার কাছে জান্নাত, আমার কাছে জাহান্নাম। আমি দাজ্জাল, আমি মানুষকে বাঁচাতে পারি, আমি মানুষকে মারতে পারি।
যে তাকে রব হিসাবে মানবে তাকে মারবে না, তাকে ছেড়ে দিবে, আর যে রব হিসাবে মানবে না তাকে মেরে ফেলবে, মুরগির বাচ্চার মতো ধরে মেরে ফেলবে। এ বিষয়ে বলতে গেলে ভিন্ন আলোচনা, সারা রাত লেগে যাবে। মুসলমান ইমানদার, দাজ্জালের সাথে ইমাম মাহদীর আগমন সংঘর্ষ হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবে। ইয়াজুজ মাজুজের দল তারাও দুনিয়াতে আবির্ভাব হবে। ইয়াজুজ মাজুজ এখন রয়েছেন জংলায় বন্দী, বিশাল বড় জংলায়। সূরা কাহাফের তাফসীর দেখবেন। ইয়াজুজ মাজুজকে বাদশা জুলকারনাইন একটা প্রাচীর দিয়ে আটকায়া রাখছে, যে প্রাচীরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহ্বা দিয়া চাটে, চাটতে চাটতে অসুনের চোচার মতো পাতলা হয়ে যায়। কয়েকটা আগামীকাল, আবার আগামীকাল সকালে আইয়া দেখে আবার মোটা হয়ে গেছে। আবার চাটবে, চাটতে 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 কিয়ামতের আগে তারপরে একদিন বলবে ইনশাআল্লাহ আগামীকালে সে আবার চাটবো। ইনশাআল্লাহ যেদিন বলবে সেদিন এসে দেখবে অসুনের মতো পাতলা, অসুনের মতো আছে। এক একটা ইয়াজুজ মাজুজের দলের প্রত্যেকটা দানবের মতো বড় দানব। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসবে, মানুষগুলাকে খেয়ে ফেলবে, মানুষগুলাকে পিঁপড়া পিঁপড়ার মতো মনে করবে। এই মুসলমান ইমানদার, কিয়ামতের আগে ইমানকে ধরে রাখা বড় কষ্টকর হয়ে যাবে। এজন্য বলি কোরআন সুন্নাহ আঁকড়ায়া ধরো, জীবন চালাও। ওই সময় যদি আপনার আপনজন কেউ বেঁচেই থাকে দোয়া করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। জোরে করে আমিন। ভাইরা আমার, বলতেছিলাম মুসা নবীর উম্মত হারেসা 22 ফুট লম্বা, 6 ফুট হলো প্রস্থ। তার হাতে একটা কিতাব আসলেন, তাওরাত কিতাব। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম লেখা মুহাম্মদ, আর মাঝে মাঝে লেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারেসা কিতাব খুলে দেখে মুহাম্মদ, এটা আবার কেডা? ওই নামগুলো কাটতেছেন, যত জায়গায় মুহাম্মদ নামগুলো কাটতেছেন। একটা কথা বলে লই, কেউ বলেছেন হারেসা, কেউ বলেছেন কাফিল বাদরি, তবে অধিকাংশ কিতাবে আসছে নাম হলো হারেসা। এটা নিয়ে আবার অনেকে বলতে পারেন হুজুর ইউটিউবে যাবতীয় বয়ানগুলো চলবে, হুজুর হারেসা বললেন কেন? অধিকাংশ সহিহ বর্ণনায় নাম হলো হারেসা। কেউ কেউ বলেছে কাফিল বদরি। ইহুদিদের যে কিতাবগুলো সেগুলোতে নাম আসছে কাফিল বদরি, কিন্তু মুসলমানের যে গ্রন্থগুলো, উল্লেখযোগ্য যে কিতাব, মাসালার কিতাবগুলো, ইতিহাসের পৃষ্ঠাগুলো, সেগুলোতে নাম আসছে হারেসা। আল্লাহর বান্দারা হারেসা মুসা নবীর নামগুলো রেখে আমার নবীর নামগুলো কাটা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরিল মুহাম্মদ রাসূলুল্লাহর নামগুলো আমি আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছি, লিখে দিয়েছি। কারণ হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচিত ভাবে বলেন সুবহানাল্লাহ। এই নামগুলো কাটতেছে আমি আল্লাহ হারেসাকে আর মানুষ রাখতে চাই না, মানুষ থেকে আমি আল্লাহ সাপে রূপান্তরিত করতে চাই। হারেসা ঘুমাইয়া পড়লেন, সাথে সাথে জিবরিল আমিন আসলেন, এসে তার ওই পাখা দিয়ে বাতাস করলেন। হারেসার ঘুমের মধ্যে সাপ হয়ে গেল। ঘুম থেকে উঠে নামাজে যাবে, এমন সময় আয়নার সামনে দেখে সে আর মানুষ নাই, বিশাল বড় সাপ হয়ে গেছে। চিন্তা করে 22 ফুট লম্বা, পোস্তটা 6 ফুট, কত বড় সাপ। চিন্তা করলো আমাকে এখন এই ঘরে থাকা যাবে না, ঘরে থাকলে আমার বাচ্চারা আমাকে মেরে ফেলবে, ঘরে থাকলে আমার উপর কঠিন আযাব চলে আসবে। এলাকায় জঙ্গলায় ঢুকলো। সন্ধ্যা হলে মুসা নবীর দরবার খোঁজে। মুসা নবীর খুঁজতে খুঁজতে 1 সপ্তাহ পরে মুসা নবীর সাথে এক রাস্তার মধ্যে মোলাকাত হয়ে গেল। মুসা নবীকে দেখে লাফ মারলেন জঙ্গলা থেকে বিশাল বড় সাপ। মুসা নবী হাত থেকে লাঠি বাইর করলেন, পিটাবেন। এমন সময় সাপ জবান খুলে বলে, নবীজি মারবেন না, আমি হলাম আপনার সাহাবা হারেসা। এই হারেসা, তোমার
পরিবেশ এমন কেমন, তুমি এমন মানুষ থেকে সাপ হয়ে গেছো কেন? ডাক দিয়ে বলে, নবী আমাকে যে একটা কিতাব দিয়েছিলেন রাখার জন্য, পড়ার জন্য, তাওরাত কিতাবের মধ্যে একটা নাম আমি কেটে দিয়েছি, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামগুলো কেটে আপনার নাম লেখা দিয়েছিলেন নবী। ডাক দিয়া কয়, রে হারেসা, ওই নাম দুনিয়ার কোনো সাধারণ নাম নয়, ওই নাম হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও হারেসা, তুমি জানো ওই নবীর চরিত্র, ওই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ একাধিক আয়াত দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র অধিকারী নবীকে বানিয়েছেন কে? তাদের মধ্যে ছিল, তারা মানে নাই। মুসলমানের দল মুসা নবী ডাক দিয়া কাহারেসা, তুমি মুহাম্মাদের নামগুলা কি কাটছো নি? কয় হ্যাঁ, আপনার নাম বসায় দিয়েছি, কারণ আপনার পক্ষ থেকে ভালোবাসা বেশি পেতে চেয়েছি। মুসা নবী বলে, বুঝেছি, আল্লাহ তোমার উপরও গজব নাজিল করেছে, আল্লাহ তোমাকে সাপ বানিয়ে দিয়েছে। বলবো ঘটনাটা? সাপ বানিয়ে দিয়েছে দ্বারা মুসা নবী হাত তুলে আল্লাহ হারেসাকে মানুষ বানিয়ে দেন। হারেসা বোঝে নাই, সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর হারেসার জন্য আপনি দোয়া করবেন না। বান্দা যদি বান্দার হক নষ্ট করে আল্লাহ মাফ করে, বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিতে পারে। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, বান্দা যদি মাফ করে না দেয় আল্লাহ মাফ করে না। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হক বান্দার হক সমান নয়। আল্লাহ মাফ করতে পারে, বান্দা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে। চিন্তা করছেন, বাজারে বাকি খাইছি 20,000 15,000 দিয়ে খাই দেব না, কিছু করে দোকানদারে টুটি ধরে, এমন খাটাস নাই। দোকানদার যদি মাফ না করে, তুমি যদি বগুড়া বড় মসজিদ বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব যদি হও, তোমার ইবাদত কবুল হবে না। বিয়া করে মোহর পরিশোধ করে না, বগুড়া মাফ করে দিস, আছে না? অনেক মানুষ কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াবে, জীবন দশায় মাপ চায় না, মোহর পরিশোধ করে না, মরার পরে এলাকার মহিলারা মাফ করে দিস, তোর স্বামী মারা গেছে, ও কান্দে কান্দে দিস, মন থেকে দেয় না। যেন পুরুষ দ্বারা মোহর পরিশোধ করবেন বিয়ের দিনেই। যতক্ষণ পর্যন্ত মোহর পরিশোধ না করে স্ত্রীকে ব্যবহার করবেন, গুনাহ কামাই করবেন। আর মোহর পরিশোধ না করে যদি মরিয়া যান, জাহান্নামী, জিনাকারের কাতারে উঠতে হবে। শুধু মোহর না, এখন তো অনেক বাবা আছে টাট করে লয় ঘটকের কাছে 20 লাখ লাগবে আমার ছেলেকে এমএ পাস করাইতে, লাগছে 18 লাখ, 2 লাখ পাও, আছে ভাই? আহা, যৌতুক শুকুরের পায়খানা খাওয়া সমান। মুসলমান ইমানদারেরা যৌতুকের ব্যাপারে বললাম, রাগ করলেন? হ্যাঁ, এটা তো বলার দায়িত্ব। ও যুবক, ভালো করে শোনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর আমি কাফিলকে মাফ করব না, হারে সারে মাফ করব না, তবে হ্যাঁ তুমি দোয়া করেছো, যাও যাও, আমি আল্লাহ হারে সার হায়াতটা লম্বা করে দিলাম, যা হায়াতটাকে লম্বা করে দিলাম আমার নবী দুনিয়াতে আসা পর্যন্ত। নবীজি দুনিয়াতে হায়াত অবস্থা থাকা পর্যন্ত আমি তার হায়াত লম্বা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। হারেসাকে মুসা নবী ডাক দিয়া, হারেসা শোনো, আল্লাহ তোমাকে এখন সাব অবস্থায় রাখবে, তবে তোমার হায়াতটা লম্বা, এত দ্রুত মরবা না। আমার নবী যখন দুনিয়াতে আসবে, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবে,
থেকে তুমি চলে যাবা সৌদি আরব, সৌদি আরব থেকে চলে যাবা মদিনায়, মদিনা থেকে চলে যাবে মক্কায়, মক্কায় হবে আমার নবীর বাড়ি। সব কথা বললেন। হারেসা নামক সাপ জঙ্গলে আত্মগোপন করলেন। হঠাৎ করে শোনেন নবীজি দুনিয়াতে আসছেন, সব মাখলুকাত গুলো নবীর নামে দরুদ পড়তেছে, সুবহানাল্লাহ। হারেসা নামক সাপ আমার নবীর সোয়া পাওয়ার জন্য, নবীকে দেখার জন্য রওনা হয়ে গেল। রওনা হওয়ার পর 6 মাস চললেন। 6 মাস পরে মদিনায় চলে গেল। মদিনা থেকে মক্কার দূরত্ব 500 কিলো। কত কিলো? 500 কিলো। 500 কিলো অতিক্রম করে আমার নবীজির বাড়ি চলে যাবে। আমার নবীর আগের বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি। হজ করছেন যারা জানেন তো, আবু জেহেলের বাড়ি এখনো আছে। তবে কি বানাইছে? পায়খানা। ওখানে গেলে পায়খানা করা লাগবে, এটাও হজের অংশ। আল্লাহ আল্লাহর কি কে ধন্যবাদ দিব। আল্লাহ আমার কোনো চাপ টাপ লাগে নাই ভাই, সারা রাত বিমান যাননি, এরপরে ওখানে যাওয়া তো পায়খানা করাই লাগবে। আমার আব্বা এরকম মুরব্বী মানুষ, আব্বারে নিয়ে গেছি, এখনো বেঁচে আছে। দোয়া করেন আল্লাহ যেন আরো হায়াত দেয়, বলেন আমিন। দেখি আমার আব্বা বড় গলায় চিল্লাইতেছে, শালা আবু জাহেল আমার নবীরে খুব কষ্ট দিছিস, মানে মারিচ্ছি। চিন্তা করলাম কি খেপড়া আবু জাহেলের উপর আমার আব্বা। আমারও পেটের মধ্যে কামড় বসাইল কে বাজানি, আমারও পাই বাথরুম হয়ে গেল। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর খেলা, কথা কয় না। আবু জাহেলের বাড়ি টয়লেট বানিয়ে দিয়েছে, নবীজির বাড়ি লাইব্রেরি, ঠিক না? নবীজির বাসায় নবী যেখানে শুয়েছিল সেখানে 2 রাকাত নামাজ পড়ার আমার সুযোগ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। সবাই পারে না, খাস কিছু ব্যক্তিকে দেয়। ওখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে বললাম ওখানে নামাজ পড়ার সুযোগ কারা করে দেয়, তাকে গিয়ে আমার পরিচয় দাও। ও যেন কি বললো তাকে, বিশাল বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ওরকার খাদেম আমাকে বলতো সালাম। সময় দিলেন 5 মিনিট, ঠিক আছে। ওখানে যাই 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করার সৌভাগ্য আমার হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির ধরা কোরআন শরীফটা আজও আছে, আমার নবীজির জুতা মুবারক আজও সেখানে আছে, আমার নবীজির পাগড়ি মুবারক আজও সেখানে আছে, আমার নবীজির টুপি মুবারক আজও সেখানে আছে। আল্লাহু আকবার। অনেক সময় কেঁদেছি, নবীজির খাটের মধ্যে যে খাট, ছোট্ট একটা খাট, সেখানে ঘুমাইতেন, এই খাটটা এখনো আছে। আল্লাহ কত সুন্দর। এজন্য মাঝে মাঝে মক্কা মদিনায় যাবেন, সুইজারল্যান্ড না যাইয়া, হানিমুনে কোথাও না যাইয়া স্বামী স্ত্রী ওখানে একটু যাবে, ঘুরে আসবেন। আল্লাহর খেলা কারে বলে? বড় বড় এমন পাহাড়ের উপর 10 তলা বিল্ডিং, পাহাড়ের উপর 10 তলা বিল্ডিং। হারেসা নামক সাপ চিন্তা করলে আমি তো অনেক ক্লান্ত, এটা তো আবু জাহেলের বাড়ি, এই বাড়িতে আমি একটু বিশ্রাম লই। লম্বা ছিল 22 ফুট, পোস্তটা কত বড় মোটা সব চিন্তা করেন। একটু ঘুমাইছে। আবু জেহেল 14 দলকে নিয়ে ষড়যন্ত্র করতেছিল আমার নবীকে মারার জন্য। আবু জেহেল ঘরের দরজা খুলে দেখে বিশাল বড় একটা সাপ। আবু জেহেলের মাথা ঘুরে গেছে, এত বড় সাপ তো জীবনও দেখি নাই, নিশ্চয় এটা মুহাম্মাদের জাদুর সাপ। কেমন খারাপ আবু জেহেল। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, দেখ জাদুর সাপ মুহাম্মদ পাঠাই জামানে মারার জন্য। আসেন একদল, কিছু কইলে আমারে কারণ করছে রে, তাবিজ করছে রে। আসেন একদল কবিরাজে খুব বিশ্বাসী, কিছু হইলেই কবিরাজে কয় খুদে হাত দেখায়, আছে না? যারা হাত দেখাবে গণিকের কাছে, এদের নামাজ রোজা কিছু কবুল হবে না, এরা মুশরিক।
অনেকের কাছে দেয়, টিয়া বাকি সব বলে দেয়, বিড়াল সব বলে দেয়। হায় হায় হায়, আমার নবীও গায়েব জানতেন না। গায়েব জানেন কে? قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله সূরা নামলের মুসলমান 35 নম্বর আয়াত, সূরা নামলের 35 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েব জানে না, আপনিও না, আমি আল্লাহ ছাড়া। কি কঠিন কথা, কেউ জানে না, আপনিও না, আমি আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। ভণ্ড কিছু ব্যক্তি আছে, আমরা গায়েবের খবর জানি, মাজারটা নিয়ে বইয়া আছে। খবরদার মাজারে একটা টাকাও দিবেন না, মাজারে টাকা দেওয়া শিরক। টাকা দিবেন মাদ্রাসায়, মসজিদে, মাদ্রাসায় এতিমরা পড়ে, গরিবরা পড়ে, এখানে টাকা দিবেন। যত টাকা দিবেন তত টাকার বিনিময় আল্লাহ কোটি কোটি সওয়াব আমলনামায় দিবে। ডালের বিনিময়ে আল্লাহ হায়াত বাড়ায়, বালা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ আপনজনের কবর আযাব মাফ করে দেয়। মুসলমান ইমানদারেরা, সাপকে এবার সবাই মেরে বলে, কে তুই বল। টাট করে বাচ্চা রশি দিয়া বলে, আমি হারেসা, মুসা নবীর উম্মত। সব কথা ঘুরে বলছে, মুহাম্মদ নবীর সাথে বেয়াদবি করেছি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব মাপ চাইতে। আবু জেহেল কয়, না, তুই জাদুর সাপ, মুহাম্মদ তোরে পাঠাইছে আমাকে মারার জন্য। চাবুক দিয়া পিটা শুরু করছে সাপরে, মারতে মারতে মাইরা ফেলছে। সাপকে মাইরা চিন্তা করে, জাদুর সাপ ফালা রাখছি, আবার জিন্দা হয়ে যাবে, আমাকে কামড় মারবে। হে ববি, কি করা যায়? আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। হ্যাঁ, লাকড়ি টাকড়ি আইনা আবু জেহেলের বউ কয়, এই সাপকে পুরা ছাই কর, নাহলে কিছু করতে পারে। হ্যাঁ, একবারে লাকড়ি টাকড়ি দিয়ে, তেল তেল দিয়ে আগুন লাগাইয়া সাপকে পুরা ছাই বানাইছে। কয়, ছাই এখন কি করবো? কয়, এই ছাই কিছু করা যাবে না, এই ছাই মুহাম্মদের ঘরে পুঁতে রাখা লাগবে। কেমনে? তাই মুহাম্মদ ঘর থেকে কখনো বাইর হয় না, মুহাম্মদকে বলে ওখানেই পুঁতে রাখবো। কেমনে? একটা পাত্রের মধ্যে নেই। এলাকার মানুষকে বলল, মুহাম্মদ আমাকে মারার জন্য সাপ পাঠাইছিল, ওই সাপকে পুরা ছাই বানাইছে, আমার সাথে দলে দলে চলো, এই ছাই মুহাম্মদের ঘরেই পুঁতে রাখবো। আগে মুহাম্মদকে বলবো এই পাত্রের মধ্যে কি আছে। মুহাম্মদ যদি বলতে পারে তাহলে বুঝবো সে নবী, আর যদি বলতে না পারে তাকে আজকে মাইরা হইয়া হলে আমার ধর্মের মধ্যে নিয়ে আসবো। আবু জেহেল আমার নবীর ঘরের বারান্দায় গিয়া দাঁড়াইছেন, বাড়ির আঙ্গিনায় উঠানে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীর ঝাগড়া চুল, যুবক যুবক যুবক, উপনীত 18 বছর বয়স, ঘর থেকে বাইর হয়েছে। সুবহানাল্লাহ বলে, এমন সুন্দর। আবু জেহেলের বিবি ডাক দেয়াকে, আমার ভাতিজা তো অনেক সুন্দর। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চেহারা বেশি উজ্জ্বল ছিল। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। মুসলমানের দল আবু জেহেলকে, ভাতিজা বলো ওই পাত্রের মধ্যে কি আছে? আপনারা বলেন তো কি আছে? কাসাই, কাসাই, হারেসা নামক সাপের ছাই, ঠিক না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা আমি তো গায়েবের মালিক না। সোজা কথা, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম ফান্তাহু। আমি গায়েবের মালিক না। গায়েবের মালিক কে? গায়েবের মালিক আল্লাহ। ও চাচা, তবে আল্লাহ যদি আমারে বলায় আমি বলবো ওই হাতটার পাত্রের মধ্যে কি আছে। তবে এটা হতে পারে আমি না বলে সে যদি আমার পরিচয় দেয়, কেমন হয়? ভালো, বল কি আছে? ডাক দিয়া বলে, বললে তো আপনি কি দিবেন? বলে, আমি মুসলমান। নবীজি ডাক দিয়া কয়, চাচা এর আগে অনেকবার বলছেন মুসলমান হন নাই, কয়টা শেষ কথা, এই কথা শেষ। আবু জেহেলের বউ কয়, ঠিক আছে ভাতিজা, আমিও সাক্ষী। তো চাচি আমিও সাক্ষী। হবে না,
আপনি যাদেরকে লালন পালন করেন তাদেরকে ডাক দেন, সব মানুষকে, মক্কার মানুষগুলোকে ডাক দিলেন। বিশাল বড় একটা মাঠে বলে, আমার চাচা বলেছে পাত্রের ভিতর কি আছে আমি মুহাম্মদ যদি বলতে পারি, অথবা সে যদি আমি মুহাম্মদের পরিচয় দিতে পারি, চাচা নাকি মুসলমান হয়ে যাবে। আর আমি যদি বলতে না পারি, ঠিক আছে আমি আমার চাচার ধর্মে ফিরে যাব। জোরে বলে আল্লাহু আকবার। সবাই বলে ঠিক আছে। আবু জেহেল যদি মুসলমান না হয় আমরা তাকে মানব না, আমরা মুহাম্মদ তোমার দলে চলে আসবো। আল্লাহু আকবার। আমি কি বলবো শেষ পর্যন্ত? কারা কারা সম্মান একটা হাত দেখান। নারে তাকবীর। আবু জেহেল কি আল্লাহওয়ালা না ধোঁকাবাজ? এই ধোঁকাবাজ এমন মানুষ বলেন আছে না নাই? আজকে বগুড়া পার হয়েছে, আসার সময় মোবাইলে দেখলাম চিত্রনায়িকা পুপি ফেসবুকে এসে কাঁদতেছে, লাইভে এসে কাঁদতেছে। চ্যানেল 24 তার সাক্ষাৎকার নিয়েছে। কেন কাঁদো কেন? বলে এতদিন 28 বছর আমি সিনেমা করেছি, 28 বছর যা কামাই করেছি আমার বোনকে দিয়েছি, আমার ভাইকে দিয়েছি, আমার মা বাবাকে লালন পালন করেছি। আমার বাবা মরণের আগে আমারে কিছু জমি দিয়ে গেছে, এই জমিটাতে আমি বাড়ি করেছি, কিছু দোকান তুলে দিয়ে ভাড়াও তুলে আমি খাই। কিন্তু তার বোন, কিন্তু তার মা, তার ছোট ভাই এমন অভিযোগ আনছে তার উপর, সে নাকি জোর করে বাবাকে জিম্মি করে জমি লিখে নিয়েছে, জোর করে জিম্মি করে বাবার কাছ থেকে সম্পদ লিখে নিয়ে তার বোনকে এখন মারধর করে, মাকে নাকি এখন নির্যাতন করে, ভাইকে নাকি মারধর করে। পপি বলতেছে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে, এই দুনিয়াতে সবাই স্বার্থপর। 28 বছর সিনেমা করে যা ইনকাম করলাম আমি আমার বোনকে দিলাম, ছোট বোনকে বড় করলাম, খাওয়াইয়া পড়াইয়া, ছোট ভাইরে লেখাপড়া শিখাইলাম, মারে দিলাম, বাপরে দিলাম। এক কথা 28 বছর আমি তাদের কাছে জিম্মি ছিলাম। 5 বছর হয়েছে বিয়ে করেছি, স্বামীর সংসারে চলে এসেছি, তারা এখন আমার ধার ধারে না। এক কথায় পপি লিখেছে আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। দুনিয়াতে আপনাকে সম্মান করবে ততদিন আপনার আপনজন, ইনকাম করতে পারবেন যতদিন, সেটা ওই নায়িকা মেয়ে লিখছে, ততদিন ইনকাম করতে পারবেন, পরিবারের মানুষকে দিতে পারবেন, ততদিন আপনাকে সম্মান করবে। যখন দিতে পারবেন না আপনাকে সুরাইয়া ফালাইয়া দিবে। এটা সবার বেলা ঠিক না বেঠি? ও দুনিয়ার মানুষ, পপির অভিযোগ তার মা বোন তার সাথে অবিচার করেছে, মার অভিযোগ, বোনের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, আমাদের সাথে সে 2 নম্বরই করেছে। পপি লিখেছে আমি ব্যর্থ, দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা শুধু মিছামোহ। আমি যে কথা বুঝাতে চাই, সন্তান সম্পত্তি স্ত্রী পুত্র এরা সবাই দুনিয়ার জাল, আসল আখিরাত হলো অন্ধকার কবরের পর, আসল ঠিকানা হলো মানুষের হাসরের ময়দান। হাসরের ময়দানে যদি জান্নাতে যেতে পারেন, জান্নাতে হতে পারেন, আপনার আমার মতো দামি কেউ নাই। কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরে 2 পাশের মাটি এমন জোরে চাপ মারে, পাঁচের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। বক্তার পরিচয় আল্লাহ শুনবে না, আলেমের পরিচয় আল্লাহ শুনবে না, ইমামের পরিচয় আল্লাহ শুনবে না, কেউ কারো পরিচয় শুনবে না। আল্লাহ বলে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাবটা তাকেই দিতে হবে। ও বগুড়ার মানুষ, আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, কারো হিসাব কেউ দেব না। অতএব দুনিয়াতে বাঁচবো যতদিন নিজের আখিরাতকে একটু গোছাবার চেষ্টা করব, পারবেন তো ইনশাআল্লাহ? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যাররা পরিমাণ যদি কেউ নেক নিয়ে কবরে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ দেব। আবার যাররা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে আসো, এটারও পুরস্কার, এটারও শাস্তি বান্দাকে আমি আল্লাহ দেব। ও আল্লাহর বান্দা, এই যে আপনার তার
ঘর তেতুলিয়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এটা একটা এতিমখানা, গরিব মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি দান করতে পারেন জীবন ধন্য হয়ে যাবে। আপনারা আগেও দিয়েছেন, আমি আমার হাত পেতে দিলাম। আসেন কোন আল্লাহর বান্দা, হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার আখিরাত সুন্দরের জন্য করার জন্য 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা অথবা 1 মণ ধান এই মাদ্রাসার জন্য আমি দান করব হুজুর। আল্লাহর বান্দারা কোরআন শরীফ হলো 30 পারা। জোরে বলেন কয় পারা? 30 পারা কোরআন শরীফের জন্য আমি 30 জন বান্দা দেখতে চাই। মায়ের জন্য হুজুর আমি একটা কোরআন শরীফ হাদিয়া দান করব 500 টাকা। 30টা বান্দা আমি দেখতে চাই নগদ। আমি মুসাফির আপনার জন্য দান করে যাব, নগদ 500 করে টাকা দিবেন 30 জন মানুষ। হুজুর আমি একটা কোরআন শরীফের হাদিয়া দিয়া যাব, এখানে কোরআন তেলাওয়াত হবে। আমি আমার মা জন্য সব চাই, আমি আমার জন্য দোয়া চাই। আমি আগেই বলছি দান করলে হায়াত বাড়ে, দান করলে বিপদ থেকে আল্লাহ হেফাজত। মুখে তুমি গড়ছ ইনসাফি সাধনা, সকাল সাজে করো হৃদয়ে যাতনা। কবুল করো নিরাবধি, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। লিটন রুপিহার বাড়ি 500 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা কি আমার কথায় কেউ কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন চাচা আমি বলবো না, শেষ বাবু 1 মণ ধান 100 টাকা নগদ। জোরে বলি মারহাবা। মুসলমান ইমানদার বলতেছিলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলে চাচা আমি বলবো না, সে বলে দিবে আমার পরিচয়। সাথে সাথে ওই পাত্র ফেটে 22 ফুট লম্বা, পোস্তটা 6 ফিট, এত বড় মোটা একটা সাপ জমিনের মধ্যে পড়ে নিল। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। ভাইরামাত আবু জেহেল ডাক দিয়া কয় ভাতিজা এটা তো পুরো ছাই বানাইছিলাম, এটা কেমনে হইল? বলে হায়াতের মালিক আল্লাহ। বলেন হায়াতের মালিক কে? বাঁচাবার মালিক কে? ও মুসলমান তো খেয়াল করে শোনেন। আবু জেহেল ডাক দিয়া কয় ভাতিজা আমি জানি তুমি আল্লাহর নবী, আমি জানি আল্লাহ এক, তোমার কোরআন সত্য, আল্লাহু আকবার। কিন্তু ভাতিজা ঈমান আনতে পারলাম না। সাপ এবার আবু জেহেলকে সবল মারার জন্য পাগল হয়ে গেছে। এই দাঁড়াও, আবু জেহেল দৌড়ায়, সাপও দৌড়ায়। তোরে বারবার বলছি আমি মুহাম্মাদের জাদুর সাপ না, আমি হারেসা। শুনিস না আমারে মারছি, আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না। আবু জেহেল আইসা আমার নবীর কাছে দাঁড়ায় গেছে, ভাতিজা বাঁচাও। আল্লাহর নবীজি ডাক দিয়া কয় ও হারেসা, হারেসা আমার চাচাকে মাফ করে দাও, আর আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি আমার নামগুলো কেটে দিয়েছ, আল্লাহ আমারে সব জানাইছে। সুবহানাল্লাহ। যা তোরে মাফ করে দিলাম। এবার হারেসা নামক সাপ ডাক দিয়ে আবু জেহেল বেঁচে গেলি আমার নবীর কারণে। এবার হারেসা নামক সাপ নর্দমা কাদা পানির মধ্যে, নোংরা পানির মধ্যে যাইতেছিল। আল্লাহ নবী ডাক দিয়ে কয় হারেসা রে পানিতে চলে যাবি, নোংরা কাদার মধ্যে থাকবি, এটা কি মানায়? আমি চাই তুমি মানুষ হয়ে থাকো।
হারেসা বলে নবী আমি তো চাই কিন্তু বলতে পারবো না, আমি আপনার সাথে একবার বেয়াদবি করেছি। যদি আবার বলে বেয়াদবি হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহ এই হারেসা নামক সাপকে তুমি মানুষ বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে হারেসা নামক সাপ মানুষ হয়ে গেলেন। বাকি জিন্দেগি আমার নবীর খেজমত করি। সাহাবীর নাম ছিল ইবনে হারেস। আল্লাহু আকবার। এই হারেসা নামক সাহাবী শেষ পর্যায়ে নবীর বেশি বেশি খেজমত করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। নবীর সাথে হিজরত করার সময় সাথীও ছিলেন হারেসা। আল্লাহ তাআলা নবীর উপর বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। এমপি সাহেব 5000 দিছে, 5000 টাকা। মোহাম্মদ শফিকুল ইসলাম 1000 টাকা, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। হ্যাঁ, আবুল বাশার বাচ্চু না 1000 টাকা, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এত কম দিলে হবে? বিএনপির লোকরা তো ক্ষমতা আসতেছেন, বেশি করে দেওয়া লাগবে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক 2000 টাকা, ইস্কেন্দার মির্জা মিঠু 1000 টাকা, আবুল কালাম কাশেম কত 500 টাকা, হাসেন 500 টাকা, হ্যাঁ হ্যাঁ মনি না 500 টাকা, আরো আছে মনে হয় ভাই, মনে হয় লিখবে। যারা দান করেছেন আল্লাহ সবার দানগুলো কবুল করে। আপনারা কি আমার উপর কেউ রাগ করেছেন? কাউরে কষ্ট দিছি? 2 ঘন্টা কারেন্ট হয়ে গেছে। দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা যদি ছেলে দিতে চান আমার মাদ্রাসায় দিতে পারবেন, রমজানে ভর্তি চলবে। আপনারা মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। এতিম গরিব অসহায়ের জন্য ফ্রি। তবে আগে এই মাদ্রাসায় ছাত্র দিবেন, এই মাদ্রাসায় ছাত্র দরকার। ইনশাআল্লাহ কমিটিকে বলবো আপনাদের জায়গা ভালো, সুন্দর পরিবেশ, মাদ্রাসার দিকে নেক নজর করবেন। আরো ওস্তাদ লাগবে, আরো ভালো ছাত্র লাগবে, ঠিক কিনা? সবাই মাদ্রাসায় ছাত্র দিবেন। শাহ মোহাম্মদ আল হেলাল সভাপতি 3 নং ভাডরা ইউনিয়ন। মাশাআল্লাহ। এবার তোমাদের সভাপতি কত দিলেন ভাই? লেখেন নাই তো, কলমটা দাও, কলম। সবাই ইস্তেগফার করেন, আমরা দোয়া করব এখন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। নিয়ে আসতে বলে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.